সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 3 এর মডিউল 7 এর আলোচনা। তো আজকের বিষয়বস্তু হলো ক্যারুসেল স্লাইডার। তো এখানে যা বলা হচ্ছে, ক্যারুসেল স্লাইডার ইজ এ পাওয়ারফুল অ্যান্ড রেসপন্সিভ স্লাইড শো কম্পোনেন্টস। এটা মূলত একটা কম্পোনেন্টস যেটা মূলত ইমেজ, টেক্সট এবং কন্টেন্টকে স্লাইডিং ফরম্যাটে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে শো করে, এবং এটা মূলত হোম পেজ, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও পেজে ব্যবহার করা হয়। এবং এটা সাধারণত একটা হোম পেজের হিরো সেকশনে ব্যবহার করা হয়। তো বুটস্ট্র্যাপ ক্যারুসেল স্লাইডার অটোমেটিক্যালি হ্যান্ডেল স্লাইডিং অ্যানিমেশন, ইন্ডিকেটরস, নেভিগেশন কন্ট্রোল অ্যান্ড রেসপন্সিভনেস। তো আমরা এখানে যদি বুটস্ট্র্যাপের নিজস্ব ওয়েবসাইটে যাই তাহলে আমরা সেটা দেখতে পাবো। তো আমরা জানি এটা বুটস্ট্র্যাপের নিজস্ব ওয়েবসাইট। এইখানে আমরা কম্পোনেন্ট লিস্টে যদি যাই তাহলে দেখতে পাবো এই জায়গায় ক্যারুসেল নামে একটি অপশন রয়েছে, কম্পোনেন্টস রয়েছে। তো এখানে যা বলা হচ্ছে যে স্লাইড শো কম্পোনেন্ট, এটা মূলত স্লাইড শো কম্পোনেন্ট ফর সাইক্লিং থ্রো এলিমেন্টগুলোর মধ্যে একটা সাইক্লিং হয়, আর সেই এলিমেন্টের মধ্যে থাকে কি ইমেজ অথবা বিভিন্ন ধরনের স্লাইড, যেমন ইমেজ, তারপরে কিছু টেক্সট থাকতে পারে ইত্যাদি। তো এটার স্লাইডিং, যেমন এই যে এখানে আমরা যদি এটা দেখি, এই এরিয়াটা, এটা একটা স্লাইড, এভাবে ক্লিক করলে স্লাইড চেঞ্জ হয়। তো এই যে চেঞ্জ হয়ে আবার পূর্বের জায়গায় আসে, এটা হলো ফার্স্ট, তারপরেরটা হলো সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে আবার ফার্স্ট। তার মানে এটা একটা সাইক্লিকভাবে চলছে এবং একটা লিমিটেড এরিয়ার মধ্যে এটা কিন্তু সীমাবদ্ধ। মানে আমরা যদি আমাদের হোম পেজে ইউজ করি তাহলে অবশ্যই হিরো সেকশনে ব্যবহার করব। তো ওই হিরো সেকশনের ভিতরে এই জিনিসগুলা, এই স্লাইডিংগুলো হবে, এবং এটা একটা সার্কেল আকারে চলতে থাকবে অটোমেটিক্যালি। ফার্স্ট যাবে, সেকেন্ড যাবে, থার্ড যাবে। যদি স্লাইড 4টা হয়, 4টা যাওয়ার পরে আবার ফার্স্ট থেকে শুরু হবে এইভাবে। তো এইখানে মূলত এই কম্পোনেন্টসের যে প্রাথমিক যে এই স্লাইডিংটা, এটার যে কোড সেটা এখানে দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা পরে যাই দেখতে পাবো এটার সাথে, এই স্লাইডের সাথে যুক্ত হয়েছে এখানে আরও 3টা কম্পোনেন্ট। এগুলো মূলত স্লাইডকে কন্ট্রোল করার জন্য। আমরা যদি এখানে ক্লিক করি 3 নাম্বার স্লাইডে আসবে, এখানে ক্লিক করলে 2 নাম্বার, এখানে ক্লিক করলে 1 নাম্বার। তার মানে এই আইকনগুলোর মাধ্যমে আমি স্লাইডকে কন্ট্রোল করতে পারতেছি, আমার ইচ্ছে মতো আমি স্লাইড দেখতে পাচ্ছি। তো এটা যুক্ত করা যায়। তারপরে এইখানে বাটন যুক্ত করা হয়েছে, যেটার মাধ্যমে নেক্সট এবং এইখানে দিলে প্রিভিয়াস স্লাইডে যায়। তো এই 3টা জিনিস যুক্ত করা হয়েছে। তারপরে এখানে প্রত্যেকটা স্লাইডের নিচে আবার কিছু ক্যাপশন যুক্ত করা হয়েছে। আমরা যদি পরেরটায় যাই দেখব সেকেন্ড ক্যাপশন, তারপরেরটায় গেলে থার্ড ক্যাপশন। অর্থাৎ এইখানে প্রথম যে এই যে এরিয়াটা, এটা মূলত একটা ইমেজ, তারপরে এখানে ক্যাপশন, তারপরে এখানে আইকন ইউজ করা হয়েছে, যেগুলো দিয়ে আমরা স্লাইডকে কন্ট্রোল করতে পারবো, ইচ্ছামতো স্লাইড দেখতে পারবো। আর এইটা নেক্সট এবং প্রিভিয়াসের জন্য 2টা আইকন ইউজ করা হয়েছে। তার মানে একটা স্লাইডারের মধ্যে প্রথমে একটা ইমেজ, তারপরে নেক্সট এবং প্রিভিয়াস আইকন, তারপরে আমরা এখানে দেখলাম যে 3টা আইকন ব্যবহার করা হয়েছে, যেগুলা স্লাইডকে ইচ্ছামতো দেখার জন্য। তারপরে ক্যাপশন যুক্ত করা হয়েছে। এই জিনিসগুলা এই এরিয়ার মধ্যে, যদি এটা হিরো সেকশন হয় তাহলে এই এরিয়ার মধ্যে এটা এই সাইক্লিক অর্ডারে এটা চলতে থাকবে, এভাবে অটোমেটিকভাবে চলতে থাকবে। আমরা যদি কন্ট্রোল নাও করি, এভাবে যদি ক্লিক নাও দেই, তাও কিন্তু এটা স্লাইডিং হইতেই থাকবে। তো এটাই হলো ক্যারুসেল মানে আমরা জানি যে যদি আমরা সহজভাবে আমরা বাস্তব উদাহরণ দেই তাহলে নাগরদোলা যেরকম মানে
একটা যায় আর মানে এভাবে আরেকটা আসে, আরেকটা যায় আরেকটা আসে, পরে আবার শুরু থেকে আসে, এইরকম আর কি। একটা সার্কেলের মতো, নাগরদোলার মতো, বা ওই যে আমরা যে কনভেয়র বেল্ট এয়ারপোর্টে যেরকম সার বেল্টের মধ্যে যেরকম ওই যে লাগেজগুলা ঘুরতে থাকে এবং মানে একবার ঘোরা হয়ে গেলে আবার প্রথম থেকে ঘুরতে থাকে। তো এই জিনিসগুলাকে ক্যারোসেল বলা হয়। তো এখানে মূলত স্লাইডগুলাকে এই নাগরদোলা বা এই কনভেয়র বেল্টের মতো এভাবে ঘুরতে থাকবে 4টা স্লাইড, 1টা 2টা 3টা 4টা, পরে আবার প্রথম থেকে শুরু হবে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্যারোসেল স্লাইডার। তো এখানে আমরা তাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আমাদের ইচ্ছা মতো নিয়ে আমরা ইউজ করতে পারবো। যেমন এই যে এখানে একটা দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের স্যাম্পল এখানে দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো। তো আমরা কিভাবে এটাকে কাস্টমভাবে তৈরি করব সেটা একটু দেখে নিই। তো এখানে যেভাবে আলোচনা করা হচ্ছে যে একটা স্লাইডারে কী কী জিনিস থাকে, ইমেজ থাকবে, টেক্সট কন্টেন্ট থাকবে, ক্যাপশন থাকবে, বাটন থাকবে, মিক্সড কন্টেন্ট থাকবে, এগুলো থাকতে পারে, আমরা দেখব এগুলা। তারপরে এটার বৈশিষ্ট্য হলো এটা ফুললি রেসপন্সিভ। ক্যারোসেল স্লাইডারটা ফুললি রেসপন্সিভ, যে কোনো ডিভাইসের জন্য এটা রেসপন্সিভ। তারপরে অটোমেটিক স্লাইডিং হয়, ম্যানুয়াল নেভিগেশন কন্ট্রোল, আমরা নেক্সট প্রিভিয়াস কন্ট্রোল করতে পারি। তারপরে স্লাইড ইন্ডিকেটরস, অর্থাৎ আমরা যদি যে ডটগুলায় ক্লিক করলে যে স্লাইডে আমি যাব ক্লিক করব সেই স্লাইডে চলে যাবে। তারপরে টাচ সুইচ, এটা হলো মোবাইলের ক্ষেত্রে টাচ সুইপ সাপোর্ট মোবাইলের ক্ষেত্রে হয়। তারপরে স্মুথ সিএসএস ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। ইজি কাস্টমাইজেশন ইউজিং বুটস্ট্র্যাপ ক্লাস ব্যবহার করে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। তো মূলত এটার যে বেসিক যে ইউটিলিটিগুলা সেগুলো হলো, একেবারে মেইন যে কন্টেইনারটা তার মধ্যে থাকবে ক্যারোসেল নামক এই ইউটিলিটি। তারপরে তার ভিতরে যেটার মধ্যে স্লাইডারগুলো থাকবে সেই কন্টেইনারের মধ্যে থাকবে হলো ক্যারোসেল ইনার হোল্ড অল স্লাইড, যেখানে হোল্ড করে থাকবে। তারপরে প্রত্যেকটা স্লাইডকে, ইন্ডিভিজুয়াল স্লাইডকে ক্যারোসেল আইটেম, এই ক্লাসটা দিতে হবে। আর প্রথম যে ফার্স্ট ভিজিবল স্লাইড যেটা, সেটার জন্য অ্যাক্টিভ এই কিওয়ার্ডটা অর্থাৎ এই ইউটিলিটিটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে বেসিক এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি এটা দেখি তাহলে এখানে দেখব যে প্রথমে যেটা এই যে ডিপটার মধ্যে আমরা ক্যারোসেল এখানে ইউজ করেছি, ক্লাসের মধ্যে এই ইউটিলিটি ইউজ করেছি। তারপরে স্লাইড মানে এখানে একটা ক্লাস নেওয়া হয়েছে যেটার মাধ্যমে বোঝাচ্ছে যে এই ডিপটা মূলত একটা স্লাইডার ডিপ, এই জন্য এই ক্লাসটা নেওয়া হয়েছে। এটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউটিলিটি। এটা নেওয়ার মানে হলো যে আমি এটাকে একটা স্লাইডার হিসাবে আমি এইখানে উল্লেখ করলাম। তারপরে এইখানে একটা প্রপার্টি ইউজ করা হয়েছে যেটা দ্বারা জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে যে এটা হলো একটা ক্যারোসেল স্লাইডার, এবং এটা ব্যবহার করার কারণেই মূলত স্লাইডিংটা অটোমেটিক্যালি হবে। এই ডাটা বুটস্ট্র্যাপ বিএস, তারপরে রাইট মানে এই যে মুভমেন্টটা যেটা হয়, তারপরে ইকুয়াল টু ক্যারোসেল দিলে ক্যারোসেল মুভমেন্ট হবে, অর্থাৎ সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকবে। এটা দিলে পরে তো এই প্রপার্টিটা এখানে ইউজ করা হয়েছে। এটা প্রথম যে মানে আউটার যে ডিপটা সেটাই ব্যবহার করা হয়েছে। তারপরে ক্যারোসেল ইনার, যেখানে কন্টেন্টগুলো থাকবে সেখানে এটা ইউজ করা হয়েছে একটু আগে যা বলা হলো। তারপরে প্রথম স্লাইডে অ্যাক্টিভ ইউজ করা হয়েছে এবং ক্যারোসেল আইটেম ইউজ করা হয়েছে, এবং এইখানে প্রথমে আইটেম হিসাবে একটা ইমেজ নামক ফোল্ডারে এটা ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে নিজস্ব কিছু ইমেজটাকে কন্ট্রোল করার জন্য, ইমেজের সাইজটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ইমেজ যেহেতু একটা ইনলাইন এলিমেন্ট, এই জন্য ডিসপ্লে ব্লক করা হয়েছে এবং ওয়াইড দেওয়া হয়েছে 100%। আর অল্টারনেটিভলি এখানে যদি ইমেজ না থাকে তাহলে স্লাইড 1 এখানে এই লেখাটা, এই টেক্সটটা শো হবে। তো এইভাবে 4টা 1 2 3 4টা ইউজ করা হয়েছে। তো এই হলো আমাদের যে বেসিক যে স্লাইডের যে
HTML-টা সেটা। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে আমাদের যে এই যে ফোল্ডার রয়েছে, ফোল্ডারে আমরা 4টা ইমেজ নিয়েছি, 1 2 3 4, 4টা আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে 4টা ইমেজ নিয়েছি। সরি, এখানে 4টা ইমেজ 1 2 3 4। আর আমি এখানে একটা HTML পেজ তৈরি করব। আমাদের এখানে আছে একটা স্টাইল শিট, এটা আগেই ছিল, যেটা দিয়ে আমি বিভিন্ন ডিভাইসকে শো করার জন্য অ্যাক্সেস এটা ইউজ করেছি। তো তারপরে এখানে কিছু কাস্টম CSS, ক্যারুসেল আইটেম এবং ক্যারুসেল ক্যাপশনের জন্য, এগুলো পরে বোঝা যাবে। তো আমি একটা HTML পেজ নেই, আমাদের মূল যে মডিউলটা সেখানে আমি একটা index.html একটা পেজ নিই। পেজ নেওয়ার পরে একটা বয়লার প্লেট নিই, নেওয়ার পরে আমরা এখানে দেই ক্যারুসেল স্লাইডার। দেওয়ার পরে আমরা স্টাইল শিটের লিঙ্কটা দিই। তারপরে আমরা আমাদের যে বোটের স্টাফটা রয়েছে সেটার CDN লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আমরা নিচে দিব হলো স্ক্রিপ্টের লিঙ্ক, জাভা স্ক্রিপ্টের লিঙ্ক। তো এটা হলো আমাদের জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা আমি এখানে দিলাম। ঝামেলা যাতে না হয় তাহলে আমি এখান থেকে একটা নিয়ে আসি কপি করে। জাভা স্ক্রিপ্টের এখানে দরকার আছে, এই জন্য আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি এখান থেকে। এই bundle.js এটা নিয়ে যাচ্ছি। তো আমার বয়লার প্লেটটা তৈরি হয়ে গেল। এখন আমি এখানে ওই বেসিক যে ইয়েটা, তো প্রথমে আগের মতোই আমি এখানে এক CDN নিলাম। প্রথমে বোটস্ট্র্যাপ CSS-এর, তারপরে JS জাভাস্ক্রিপ্টের নিলাম। নেওয়ার পরে আমি এখন এই যে বেসিক যে HTML-টা সেটা নিই, স্লাইডার ক্যারুসেল স্লাইডারের বেসিক HTML-টা নিই। নেওয়ার পরে আমি এখন যদি এটাকে দেখি, এখানে এরকম দেখাচ্ছে। তো এরকম দেখার, এখানে তো স্লাইডিং হচ্ছে না। আমরা যদি এটাকে ছোট বড় করি তাহলে কিন্তু ইমেজটা ছোট বড় হচ্ছে, কিন্তু কোনো স্লাইডিং হচ্ছে না, কারণ এখানে স্লাইডিংয়ের কোনো কিছুই করা হয় নাই। জাস্ট আমরা বেসিক যে স্ট্রাকচারটা সেটা নিলাম। আমাদের যে আনুষঙ্গিক প্রিভিয়াস এবং নেক্সট, এগুলা আমরা কোনো কিছুই সেট করি নাই। তো এখানে কি করা হয়েছে, এখানে একটু আগে তো বলাই হলো যে এখানে ক্যারুসেল দেওয়া হয়েছে, যাতে করে এটা বোঝার, মানে ক্যারুসেল স্লাইডার হিসাবে আমি এই ডিপটাকে নিয়েছি এই জন্য। তারপরে এখানে ক্লাসটা ক্যারুসেল, তারপরে স্লাইডার, এটা ইউজ করেছি, এই দুইটা ইউজ করেছি। তো এটা হলো সকল, আমরা যদি আমাদের যে কোনোভাবেই করি না কেন আমাদের এইটুকু দিতেই হবে। এগুলা বেসিক জিনিস, এগুলা বাদ দেওয়া যাবে না। তারপরে আমরা যেটা করব সেটা হলো পরবর্তীতে আমরা এইটুকু কপি করে নিই। এখানে দুইটা বাটন, একটা হলো এখানে থাকবে নেক্সট আর এখানে থাকবে প্রিভিয়াস। এটা আমি কপি করে এখানে এই ইনার HTML-এর এই জায়গায় দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে ফরম্যাটটা ঠিক করে নিই। তাহলে আমরা এখানে দুইটা বাটন যুক্ত করলাম। একটা হলো, আমরা যদি একটু ভিতরে যাই, এটা একটা বাটন, বাটনে কি আছে, ক্লাস আছে, ক্লাস ক্যারুসেল কন্ট্রোল প্রিভিয়াস
তারপরে বাটন, টাইপ হলো বাটন, তারপরে এখানে টার্গেট হলো এইখানে একটা জিনিস যে এই যে প্রথম যে ডিপটা রয়েছে র্যাপারটা, এই ডিপের মধ্যে কিন্তু একটা আইডি আছে কেরোসেল এক্সাম্পল। এটা আমি আমার মতো করে আমি দিতে পারবো। কেরোসেল এক্সাম্পল এখানে দেওয়া আছে, এই আইডিটা এখানে থাকতে হবে। এই যে ডাটা বিএস টার্গেট ইকুয়াল টু কেরোসেল এক্সাম্পল, এইটা ওইটার সাথে ওই আইডি আর এই আইডি একই আইডি, অর্থাৎ এখানে টার্গেটটা হলো এই পুরা এরিয়াটাকে, এবং এটা কি হবে এখানে নেক্সট হবে। এখানে জাভাস্ক্রিপ্টকে বলে দিচ্ছে এই প্রপার্টির মাধ্যমে যে নেক্সটে যাবে, আর এখানে হলে প্রিভিয়াসে যাবে। তারপরে এইখানে যে আইকন দুইটা শো হবে নেক্সট এবং প্রিভিয়াসের জন্য, সেটা এখানে প্রিবি কন্ট্রোল কেরোসেল কন্ট্রোল প্রিবি আইকন, আর এটা হলো কেরোসেল কিন্তু নেক্সট আইকন। তো আমরা এখন যদি যাই আমরা কিন্তু এই আইকন দেখতে পাবো। এই যে আইকন এখানে যদিও দেখা যাচ্ছে না, আমাদের এখানে কিছু সিএস, এই যে এইটা এইখানে এটার জন্য এটা করা হয়েছে। তো আমরা যদি এইখানে সম্ভবত সিএস এর ঝামেলা করতেছে। এইখানে কিন্তু আমি হোয়াইটটা এই দিয়ে দিয়েছি, এটা আমি এখানে আপাতত না রাখি। সরি, হাইটটা যদি আমি বাদ দিই তাহলে এরকম হইতো। তারপরে এখানে একটা এরিয়া দেখাচ্ছে, এরিয়াটা আচ্ছা, এখানে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিই, এগুলা ঝামেলা করতেছে। এই ব্যাকগ্রাউন্ডটা আপাতত বাদ থাকুক। এখন যদি যাই, আমাদের এখানে এই যে এই আইকনটা এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, তারপরে আমরা এটা থেকে আমরা এখানে গিয়ে পরে এইখানে স্টাইলে গিয়ে আমি কিছুটা সিএসএস যুক্ত করেছি। এই হোয়াইটটা 100% হাইটটা যদি দেই তাহলে যেটা হবে, হাইটটা কিন্তু একটা এই হিরো সেকশনের যতটুকু এরিয়া নেয় এতটুকু নিবে। এইখানে যদি এখন খেয়াল করি, এখন কিন্তু এই আইকনটা দেখা যাচ্ছে। তারপরে এইখানে আরেকটা জিনিস সিএসএস যুক্ত করতে হবে, সেটা হলো এইখানে আমরা যদি এই জায়গায় যাই, আমি এখানে কিছু কপি রয়েছে, এইখান থেকে আমি এই জিনিসটা কপি করে নিয়ে নিই। এটা না নেওয়ার কারণে আমাদের যে ইমেজটা এটা কিন্তু এই যে অবজেক্ট ফিট কভার, এটা দিলে পরে আশা করি এখন তারপরে আমরা যাই হোক এটা আপাতত থাক, এভাবে থাক। তাহলে আমরা এইখানে যেটা এই পর্যন্ত যা হলো সেটা হলো যে আমরা এখানে দুই পাশে দুইটা বাটন সেট করতে পেরেছি আর স্লাইডটা সেট করতে পেরেছি। আর একটা জিনিস হলো আমি এখানে এই বাটন যুক্ত করার কারণে এই দুইটা হয়েছে। তারপরে আমরা যাই হলো আমাদের এই যে নিচের যে দুইটা 3-4টা আইকন ছিল যেগুলো দিয়ে সহজেই যে কোনো স্লাইডে যাওয়া যেত, সেটা সেট করি। এখানে আমি এটা সেট করি। এখন যদি যাই তাহলে নতুন কিছু যুক্ত হলো। এইখানে আমাদের খেয়াল করি, এখানে কিন্তু এটা যুক্ত হলো। তো এইভাবে আমরা ধাপে ধাপে এইখানে এই পর্যন্ত কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা যদি এইখানে যাই, তারপরে যেটা প্রথমে কি যুক্ত করলাম, প্রথমে একটা বেসিক
স্ট্রাকচারটা নিলাম একটা স্লাইডারের, তারপরে আমি যুক্ত করলাম একটা নেক্সট এবং প্রিভিয়াস বাটন, তারপরে যুক্ত করলাম হলো ইন্ডিকেটরস ডটস বা যে আইকন দেখাচ্ছে ওখানে। এই ইন্ডিকেটরে যে জিনিসগুলো আছে সেটা হলো ইন্ডিকেটরগুলো আছে বাটন, টাইপ হলো বাটন, আর টার্গেট তো ওই যে আইডিটা আছে সেটা। তারপরে এইখানে একটা নতুন প্রপার্টি, সেটা হলো ডাটা বিএস স্লাইড 2, এখানে 0 1 2 এটা দ্বারা জাভাস্ক্রিপ্টকে বলা হচ্ছে যে আমি স্লাইড ইন্ডেক্স যে স্লাইডারের ইন্ডেক্স নাম্বার 0 মানে প্রথম স্লাইডার সেটায় মুভ করার জন্য। আর এখানে 1 মানে 2 নম্বর স্লাইডার, 2 মানে 3 নাম্বার, 3 মানে 4 নম্বর স্লাইডারে মুভ করার জন্য। তারপরে এখানে ক্লাস দেওয়া হয়েছে অ্যাক্টিভ, কারণ হলো এটা প্রথম, যেহেতু এটা প্রথম স্লাইডার এই জন্য এখানে অ্যাক্টিভ দিতে হবে অ্যাক্টিভ ক্লাসটা। এটা আমরা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমরা এই বাটনের নিচেই দিয়ে দিব। বাটনের নিচে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এটা দেখলাম, দেখার পরে যে জিনিসটা সেটা হলো আমাদের একটা ক্যাপশন যুক্ত করবো, অর্থাৎ লেখা যুক্ত করবো, যেমন ফার্স্ট স্লাইড, তারপরে হলো সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, এগুলো যুক্ত করব। তো আমরা সেটা নিয়ে যাই এখান থেকে। তো এটা এখানে রাখা আছে। আমরা যদি এখান থেকে পুরো জিনিসটা এখান থেকে দেখি, এটা কিন্তু এখানে যুক্ত করা আছে, এটা সাজিয়ে যেহেতু রাখা আছে এটাই নিয়ে যায় এখানে, এটা ডিস্টার্ব করতেছে। তো এখন যদি আমরা দেখি, আমাদের কিন্তু এখন সমস্যা নাই। আমরা এখানে আমাদের যে স্লাইডারের যে সাইজ সেটা অনেক ছোট। তো এইখানে আমরা যেটা করেছি সেটা হলো, আবার যদি প্রথম থেকে আসি, যে এইগুলো হলো প্রথমে, যেহেতু এই স্লাইডারটা প্রথম স্লাইডার, ফার্স্ট স্লাইডার, এই জন্য এখানে অ্যাক্টিভ এই ক্লাসটা ইউজ করা হয়েছে। তারপরে এখানে ক্যারুসেল আইটেম ইউজ করা হয়েছে, যেহেতু এটা প্রথম স্লাইড, না সরি, এটা যেহেতু একটা আইটেম, একটা স্লাইড, এখানে এই ক্লাসটা ইউজ করা হয়েছে। তারপরে ভিতরে ডিসপ্লে ব্লক ইউজ করা হয়েছে, কারণ হলো যেহেতু এটা ইমেজ, এই জন্য এটাকে ইনলাইন থেকে ব্লকে নেওয়া হয়েছে। তারপর ওয়াইড 100% হবে। আর স্লাইড ওয়ান মানে হলো এটা 1 নাম্বার স্লাইড, যদি এই ইমেজ না থাকে তাহলে এই লেখাটা আসবে। তো তারপরে আমরা যখন ক্যাপশন যুক্ত করলাম সেটা একটা ডিবের মধ্যে, সেই ডিবের আবার কিছু সিএসএস রয়েছে, ক্যাপশন, ক্যারুসেল ক্যাপশন নামক একটা ইউটিলিটি আছে। ডিসপ্লে নান হবে, নর্মালি ডিসপ্লে নান। তারপরে যখন মিডিয়ামে আসবে ডিসপ্লে ব্লক হবে। তো তারপরে এইখানে, অর্থাৎ একেবারে ছোটো ডিভাইসের জন্য ডিসপ্লে নান, আর যখনই মিডিয়ামে আসবে বা মিডিয়াম থেকে বড় ডিভাইসগুলো আসবে তখন কিন্তু এটা দেখা যাবে। তো আমরা এটা একটু পরে দেখব। তো এইভাবে 4টা স্লাইড এখানে রিপিট হচ্ছে, এখানে 1 2 3 4 একই জিনিস ইউজ করা হয়েছে। তারপরে তো এইগুলো বাটনের আলাপ করাই হলো, যে এখানে প্রথমে বাটন, প্রিভিয়াস, নেক্সট বাটন, তারপরে হলো আমাদের যে 4টা আইকন 4টা স্লাইডারের সেটা। তো এই হলো আমাদের ক্যারুসেল স্লাইডারের যে HTML। তো আমরা যদি এখানে যাইলে পরে দেখতে পাবো এখানে এই যে ক্যাপশনটা দেখা যাচ্ছে এখানে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের জন্য বোঝা যাচ্ছে না, তো এইভাবে আমরা যদি যখন যেটাই আমাদের দরকার আমরা সেটাতে ক্লিক করলে, যেমন এটাতে ক্লিক করলাম ফার্স্টে চলে আসলো, এটাতে ক্লিক করলে ফোর্থে চলে আসলো। তো এই হলো মোটামুটি একটা কমপ্লিট ক্যারুসেল স্লাইডারের যে HTML এবং CSS। এখন আমরা এখানে আরও কিছু কাস্টমাইজেশন করতে পারবো। তো আমরা এখন এটার যে রেসপন্সিভনেসটা সেটা একটু দেখি। তো আমরা এখানে ক্লিক করলে পরে আমরা যখন এই যে একেবারে ছোটোতে চলে যাচ্ছি তখন কিন্তু আর ক্যাপশনটা দেখাচ্ছে না, কারণ ডিসপ্লে নান। যখন আমরা একেবারে স্মলে যাব বা
আহ, এই এসএমে যাব, তখন কিন্তু ওই ক্যাপশনটা আর থাকবে না। এটা থাকবে যখনই মিডিয়ামে আসবো তখনই লেখাটা দেখা যাচ্ছে। তার মানে এটা দিয়ে প্রমাণ হলো যে এটা ফুললি রেসপন্সিভ একটা মানে স্লাইডার, কেরোসেল স্লাইডারটা। কেরোসেল স্লাইডার মূলত একটা কম্পোনেন্ট। তো আমরা তারপরে আমাদের কি রয়েছে, আমাদের এখানে বিভিন্ন এই যে ইউটিলিটি যেগুলো আমরা ইউজ করেছি এগুলোর আলোচনা, তো এগুলো তো বলাই হয়ে গেছে একে একে। যেমন এখানে কিছু ইম্পর্টেন্ট ডাটা অ্যাট্রিবিউটস যেগুলা জাভাস্ক্রিপ্টকে কমান্ড করা হয় যেগুলা দিয়ে, যেমন এইটা দিয়ে কমান্ড করা হয় ডাটা রাইট মানে এনাবল অটো স্লাইডিং এনাবল করার জন্য এইটা ইউজ করা হয় কেরোসেল। তারপরে এখানে নেক্সটের জন্য ইউজ করা হয়, মুভ টু নেক্সট স্লাইডের জন্য এটা, তারপরে প্রিভিয়াসের জন্য এটা, তারপরে ডাটা ডাটা বিএস স্লাইড টু, এটা হলো জাম্প টু স্পেসিফিক স্লাইড, অর্থাৎ ওই যে আমরা যে আইকনে ক্লিক করলে স্পেসিফিক স্লাইডে যায় সেটা। তো যাই হোক, তারপরে বলা হচ্ছে যে বিহেভিয়ার অপশন, এটা কীরকম কাজ করে। তো আমরা এতক্ষণ কাজ করে যা বুঝলাম যে এটা অটো স্লাইডিং হয়, তারপরে ম্যানুয়াল কন্ট্রোল করা যায় ভায়া বাটন দিয়ে, ইন্ডিকেটর বেসড নেভিগেশন, ইন্ডিকেটর দিয়ে নেভিগেট করা যায়, পজ অন হোভার করলে কিন্তু পজ হয়ে যায়। আমরা যখন এটার উপর হোভার করব তখন কিন্তু এটা পজ হয়ে যাবে। এই যে হোভার করছি পজ হয়ে গেছে, আবার ছেড়ে দিলে এটা কাজ করতে থাকবে। তো এইভাবে এটা কাজ করে। লুপিং স্লাইডিং কন্টিনিউয়াসলি, এটা অর্থাৎ কন্টিনিউয়াসলি এটা লুপিং হয়, এটা কন্টিনিউয়াসলি লুপিং হয়। তারপরে এখানে যেটা বলা হচ্ছে কাস্টমাইজেশনের ব্যাপারে, আমরা ইচ্ছা করলে সিএসএস দিয়ে হাইট এবং ওভারলে এগুলো কাস্টমাইজেশন করতে পারবো। তারপরে কি ক্যাপশন স্টাইলিং করতে পারবো, ক্যাপশন যেগুলো আছে যেগুলো ছোট লেখা এগুলাকে আরও সুন্দর করে স্টাইলিং করতে পারবো। তারপরে বাটনকে আমরা স্টাইল করতে পারবো, যে বাটনগুলো রয়েছে। তারপরে অ্যানিমেশনকে স্পিড আপ করতে পারবো, আমরা যদি ইচ্ছা করি অ্যানিমেশনকে আরও স্পিড আপ করতে পারবো। ট্রানজিশনের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট সেট করতে পারবো। এই কাজগুলো আমরা করতে পারবো। তো সেইগুলা করতে গেলে একটু সময় সাপেক্ষ, কিন্তু এগুলো করা যাবে। এগুলোর জন্য ওই বোটের স্টাফের আমরা যে সাইটে গেলাম প্রথমে, সেই স্লাইডের ওখানে এগুলো আছে, ছবি দেওয়া আছে। তারপরে রেসপন্সিভ ফিচার্স, এখানে বলা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা একটু আগে দেখলাম ক্যাপশন ভিজিবিলিটি এগুলো সব অটোমেটিক হয়ে যায়। রিয়াল ওয়ার্ল্ড ইউজ, এটার ইউজ কোথায় বলা হচ্ছে ওয়েবসাইটের হিরো সেকশনে স্লাইডার ব্যবহার করা হয়, প্রোডাক্ট শোকেজ হিসেবে, বিভিন্ন ই কমার্স সাইটের প্রোডাক্ট শোকেজ হিসেবে, পোর্টফোলিও সাইজের ইমেজ গ্যালারিতে, নিউজ অর ব্লগ হাইলাইটিংয়ের জন্য, প্রমোশনাল ব্যানারের জন্য এই আমরা কেরোসেল স্লাইডারকে ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে পরিশেষে সর্বশেষ যে স্লাইডারটা আমি এখানে রেডি করেছি সেটা একটু আমি দেখাচ্ছি। এটা টোটালটা ডিলিট করে দিয়ে এটা দিই, দেওয়ার পরে আমরা যদি এখন দেখি আমাদের যে স্লাইডারটা, এটা হলো চূড়ান্ত স্লাইডার। আমি এখানে সিএসএস যেটা লিখেছিলাম কাস্টম সিএসএস, সেটাকে আপাতত বন্ধ করে দেই, তা নাহলে ডিস্টার্ব করবে। আমরা যদি এটাকে বন্ধ করে দিয়ে কাজ দেখি তাহলে একটু অন্যরকম দেখাবে। এখানে অনেক কিছু বোঝার বিষয়, সবই ঠিক আছে, কিন্তু আগের চেয়ে কিন্তু ইমেজটা একটু প্রাণবন্ত হয়েছে এবং পুরা ইমেজটা কিন্তু এই এরিয়ার ভিতরে আসতেছে। আরেকটা জিনিস হলো এই যে ক্যাপশনের যে এরিয়াটা, সেটাও কিন্তু অনেক সুন্দর, প্রফেশনাল। এবং ক্যাপশনের এরিয়ার ভিতর ব্যাকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে অপাসিটি দিয়ে 50% করা হয়েছে। তারপরে ক্যাপশনের মধ্যে আছে একটি বড় একটি হেডিং, তারপরে একটা প্যারাগ্রাফ, তারপরে একটা বাটন আছে। তো এই যে তিনটা জিনিস, এটা কিভাবে সেট করা হলো সেটা একটু দেখি আমরা। এখানে আমরা যদি যাই, এখানে যে এক্সট্রা সিএসএস যেটা করা হয়েছে সেটা আগে দেখে নিই। আমাদের যে ইমেজটা আমরা ইউজ করেছি আইটেমের মধ্যে যে ইমেজ, সেটার জন্য হাইট 300 পিক্সেল
আর অবজেক্ট ফিট কভার, যেটা আমি একটু আগে দিতে ভুল করেছি, সরাসরি ইমেজে এইটা দিতে হবে, যার কারণে ইমেজটা দেখাচ্ছিল না, উল্টাপাল্টা দেখাচ্ছিল। তো তার মানে আমার এইটা আমি এক্সট্রা সিএসএস লিখেছি, যেটা আমাদের এই যে অবজেক্ট হাইফেন ফিট তারপরে কভার দিলে পরে আমাদের যে ইমেজটা, এটা পুরো ইমেজটা ওই এরিয়ার মধ্যেই দেখা যাবে, ইমেজটা জুম হয়ে ওই এরিয়ার মধ্যে দেখা যাবে, এটা না দিলে হবে না। আর হাইটটা আমি 300 দিয়েছি, আমি যদি এটা বাড়ায় দেই 400 দিই, 400 হবে। আমাদের যে বড় কথা হলো, আমাদের যে ইয়েটা হবে হিরো সেকশনটার হাইট যা হবে আমরা এখানে সেটা দিব। এই যে একটু বড় করছি, এখন আগের চেয়ে অনেকটা সুন্দর লাগতেছে। তো এরকম আমরা ইচ্ছা করলে এটা বড় ছোট করে এটা করতে পারবো। তারপরে এখানে ক্যাপশনের যে ডিপটা, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে এই যে ওভারলে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটার ওভারলে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে কি করা হয়েছে, এখানে ব্ল্যাকের মধ্যে অপাসিটি 50%, এই যে এইখানে 50% দেওয়ার কারণে এই ব্যাকগ্রাউন্ডটা এরকম দেখাচ্ছে। তারপরে প্যাডিং দেওয়া হয়েছে 20 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস করা হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি বর্ডার, এই যে এটার বর্ডার রেডিয়াস করা হয়েছে, রেডিয়াস বর্ডার, আর এখানে প্যাডিং দেওয়া হয়েছে। তারপরে এটুকু কাজ এক্সট্রা করে নেওয়া হয়েছে। তারপরে এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হলো এইখানে ইউজ করা হয়েছে পি এর মধ্যে একটা ফন্ট সাইজটা বড় করা হয়েছে, এইচ এর ফন্ট সাইজটা বড় করা হয়েছে 3EM REM, আর এটার ফন্ট ওয়াইডটা বোল্ড করা হয়েছে। তো এই করার কারণে এরকম সুন্দর একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ আসছে। তারপরে বাটনে যে কাজটা করা হয়েছে, বাটনের এইখানে আমরা যদি যাই, যেহেতু প্রত্যেকটা আইটেমের এখানে ইন্ডিকেটরটা উপরে দেওয়া হয়েছে, ইন্ডিকেটর আমরা ইচ্ছা করলে নিচেও দিতে পারি। আমরা ইন্ডিকেটরটা নিচে দিই, যেহেতু আমরা ওইভাবে আলোচনা করেছি। আমাদের ইন্ডিকেটরটা আমাদের যে বাটন আছে বাটনের নিচে দিব, এই বাটনের নিচে ইন্ডিকেটর দিই। বাটনের নিচে ইন্ডিকেটর দিলে একই জায়গায় আসবে, একই জায়গায় আসছে। তো আমরা উপর দিকে যাই, প্রথম থেকে এইখানে যে মেইন ডিপ সেটার একটা আইডি নেওয়া হয়েছে, যেটা খুবই ভাইটাল জিনিস, এটা লাগবেই। আইডি মেইন স্লাইডার, এটা আইডিটা নাম দেওয়া হয়েছে মেইন স্লাইডার। আর এখানে কেরোসেল স্লাইড, তারপরে এলো ফ্ল্যাট, কেরোসেল ফ্ল্যাট নামে একটা ওই নতুন একটা সিএসএস ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা একটু ফ্যাট দেখাচ্ছে। তো এটা অতিরিক্ত, এটা দরকার নাই, এটা না হলেও চলে। আমরা এই দুইটা অবশ্যই আমাদের লাগবে, এই কেরোসেল এবং স্লাইড, এইটা লাগবে। তারপরে এইখানে এটা দিতে হবে, ডাটা বিএস রাইট কেরোসেল এনাবল করতে হবে। তো এইটুকু হলো প্রথমটায়। তারপরে দ্বিতীয় যে ডিবে, সেখানে এই যে কেরোসেল ইনার, তারপরে আইটেমের মধ্যে প্রথমে হলো আইটেম, কেরোসেল আইটেম। তারপরে এটা যেহেতু ফার্স্ট স্লাইড অ্যাক্টিভ, পরেরগুলাই অ্যাক্টিভ থাকবে না। তারপরে প্রথমে ইমেজের লিঙ্কটা নেওয়া হয়েছে। তারপরে হলো এটার যে ইমেজের যে সিএসএস, সেটা এখানে যদি যাই, এটা ডিসপ্লে ব্লক ওয়াইড 100%। তারপর অল্টারনেটিভ হলো, এটা যেহেতু যে মেসেজটা সেটা টেকনোলজির সাথে রিলেটেড, এই জন্য অল্টারনেটিভ যদি ইমেজ না পায় তাহলে টেকনোলজি শব্দটা আসবে। তারপরে আমাদের এখানে ক্যাপশনের মধ্যে যেটা করা হয়েছে, ক্যাপশন কেরোসেল ক্যাপশনে প্রথমে একটা হেডিং নেওয়া হয়েছে ইনোভেটিভ টেকনোলজি। তারপরে হলো পিতে হলো ডিসকভার মডার্ন ডিজিটাল সলিউশনস ফর ইয়োর বিজনেস, এই প্যারাগ্রাফটা। তারপরে যেটা বাটনে আমরা BTN বাটন প্রাইমারি কালারের জন্য এটা করা হয়েছে। তো এই কাজটা কিন্তু বারবার রিপিট হচ্ছে এখানে। এই যে এখানে যদি যাই, একে একই জিনিস, জাস্ট এখানে বাটনের জায়গায় সাকসেস মানে বাটনের কালারটা চেঞ্জ। তারপরে এখানে ওয়ার্নিং কালারটা চেঞ্জ, তারপরেরটায় আমাদের ডেঞ্জার কালারটা চেঞ্জ, বাটনের কালার।
এই দুইটা ইউটিলিটি ইউজ করার কারণে সুন্দর বাটন এখানে দেখাচ্ছে, যে এরকম সুন্দর বাটন। লাস্টেরটা যদি যায় ডেঞ্জার, এই ডেঞ্জার বাটন, তো এটা দেখাচ্ছে। তারপরে আমরা এইখানে এগুলা প্রিভিয়াসের আলোচনা হয়েছে। এখন এইখানে আমরা এই যে স্লাইডারের যে এই অংশটুকুর সাথে বা এই বাটনের সাথে ওই পুরা স্লাইডিংয়ের যে একটা লিঙ্ক, সেটা হয় মূলত এই ডাটা, তারপরে বিএস টার্গেট, এখানে যে আইডিটা সেটার নাম হলো মেইন স্লাইডার। এই যে যেটা প্রথমেই বলেছি মেইন স্লাইডার। তারপরে এখানে স্লাইডারটা হলো এখানে যেটা হবে কন্ট্রোল হবে, প্রিভিয়াস কন্ট্রোল হবে। তারপরেরটায় একটা স্প্যান হয়ে একটা প্রিভিয়াস একটা আইকন আসবে বাম পাশে। তারপরে এটা হলো নেক্সট হবে এবং এটার একটা আইকন আসবে, নেক্সটের একটা আইকন আসবে। তারপরে ইন্ডিকেটর, এখানে আমাদের স্লাইড যেহেতু 4টা, 1 2 3 4টা, এবং এইখানেও কিন্তু এই যে বাটনগুলো আছে অর্থাৎ ইন্ডিকেটরগুলো আছে, এইগুলোতেও কিন্তু ওই টার্গেট ওই একই হবে। মূল যে ডিপটা সেটা এই টার্গেট, সেটার আইডিটা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করতে হবে। তো এই হলো কমপ্লিট একটা স্লাইডারের আলোচনা, কেরুসেল স্লাইডার। আমরা আমাদের যে ওয়েবসাইট আমরা তৈরি করব সেখানে ইচ্ছে করলে আমরা এইটা ইউজ করতে পারবো। আর একটু কাস্টমাইজেশন করা যাবে, যেটা আমি এখানে বলেছি যে এই কাস্টমাইজেশনগুলা করা যাবে ইচ্ছে করলে। এগুলো আমরা কাস্টমাইজেশন করতে পারবো, ক্যাপশন স্টাইলিং করতে পারবো, বাটন স্টাইল করতে পারবো, বাটনের স্টাইল চেঞ্জ করে দিতে পারবো, অ্যানিমেশনের স্পিড বাড়াইতে পারবো, ট্রানজিশনের ইফেক্ট তৈরি করতে পারবো। এই কাজগুলো কিন্তু তারপরে এখানে বলছে কাস্টম সিএসএস ফর হাইট অ্যান্ড ওভারলে তো আমি চেঞ্জ করে এই যে এখানে কিছুটা চেঞ্জ করেছি, দেখিয়েছি এটুকুর মধ্যে, এটুকু আমি কাস্টমাইজেশন করেছি। তো এটা হলো মূলত একটা পরিপূর্ণ একটা কেরুসেল স্লাইডারের আলোচনা। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।